আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানেই আছেন। আজকের ভিডিওতে রুদ্ধশ্বাসে এক সমুদ্র যাত্রা, অন্যরকম অভিজ্ঞতা আর যাত্রা শেষে দৃষ্টি সীমানায় দারুণ এক দ্বীপ, পাতায়ার কোরাল আইল্যান্ড। দারুণ সব অ্যাক্টিভিটিস আর প্রকৃতির অপরূপ এই সৌন্দর্য সব মিলিয়ে স্মৃতির পাতায় জমানো অসাধারণ সুন্দর ট্রাভেলিং ট্যুর আপনাদের সাথেও শেয়ার করতে যাচ্ছি। আর পাতায়া আমরা ঘুরে দেখেছি। এছাড়াও থাইল্যান্ড ভ্রমণের আরও দুটো ভিডিও আমি এরই মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি। ডেসক্রিপশন বক্সে সে দুটো লিঙ্ক দিয়ে দিয়েছি, যারা মিস করেছেন। আজকে হচ্ছে থাইল্যান্ড ভ্রমণের লাস্ট ভিডিও। লাস্ট ভিডিওতে আমি শেয়ার করেছিলাম পুকেট পিপি আইল্যান্ড। তো পুকেট থেকে এয়ারে করে আমরা ব্যাংককে চলে এসেছি এবং ব্যাংকক থেকে এখন আবার বাই রোড পাতায়া যাচ্ছি। আমরা ব্যাংকক থেকে পাতায়া আসতে সময় লেগেছে 1.5 ঘন্টার মতো, 1.5 আওয়ারের মতো। তো আমরা এখন হোটেলেই আছি। আর এই যে হোটেলের সামনেও একটা সুইমিং পুল আছে। হোটেল থেকে আমরা কিছুটা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম 5টা বাজার পরপরই, এবং এখানে খাওয়া দাওয়া করলাম। এখন বিচের দিকে যাব। চলে এসেছি আমরা বিচে। বিচ দেখা যাচ্ছে, পাতায়া বিচ। অপূর্ব সুন্দর পাতায়া বিচ। বিচে কিছুটা সময় পার করে এরপর আমরা আবার হাঁটা শুরু করলাম। এই পাতায়া শহরটা দেখছি রাত বাড়তেই জলমলে ভাব আরও বেশি করে বাড়ে, মুখরিত হয়ে ওঠে। তো আমরা কাছেই কোনো একটা রেস্টুরেন্টে বসবো। কিছুক্ষণ পর একটা রেস্টুরেন্টে আমরা জুস খাচ্ছি। আমি পাইনাপল জুস খাচ্ছি। ছোট বাচ্চা হট চকলেট, বড় বাচ্চা এখনও সিলেক্ট করছে কি খাবে। তো এইখান থেকে কিন্তু ওই যে বিচের ভিউ দেখা যাচ্ছে, বিচের ভিউ দেখছি। পরদিন সকাল 9:30-এর দিকেই আমরা কোরাল আইল্যান্ডে বোটিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আগে থেকেই সব কিছু বুক করা ছিল। তো অপূর্ব সুন্দর এই সমুদ্র মন্থনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেই ফাঁকে বলি, সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে সব রকমের ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন। যারা আমার চ্যানেলের ট্রাভেলিং ভিডিওগুলো দেখতে চান তারা তাপিদা ব্লগের প্লেলিস্ট ট্রাভেলিংয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। কিছু দূর যাওয়ার পরে এখানে আমরা থেমেছি। এখানে 4টা অ্যাক্টিভিটিস আছে, সেগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে। তো প্যারাশুটিং বুঝিয়ে দেওয়া হলো। আমার বড় ছেলে প্যারাশুটিং করবে। Name is Coral Island. In Coral Island is a small island under the water, 25 feet under the water. For this activity, everyone wear this oxygen helmet and go by stairs. No need to jump in the water, no need to swimming. You go one by one and one person have one personal bodyguard go with him. 25 feet under the water. When you down under the water, your time is start, and they give you 20 minutes of a specific time under the water. তো আমি একটু শোনাচ্ছিলাম কিভাবে ওরা আমাদের বুঝিয়ে বলল। আমরা এই দুটো অ্যাক্টিভিটিসই সিলেক্ট করেছি, প্যারাশুটিং এবং আন্ডার ওয়াটার। তো এই দুটো অ্যাক্টিভিটিসে আমার হাজব্যান্ড আমার ছেলেরা করবে।
আমার বড় ছেলেকে এখন রেডি করা হচ্ছে, ও প্যারাশুটিং করবে। তবে এখানে খুব মজার একটা বিষয় আছে, প্যারাশুটিং করার সময় একবার পানিতে চোবানো হয়, তারপর আবার উঠিয়ে তারপর আনা হয়। এটা খুবই মজার। আমার ছেলে পুরো ভিজে গিয়েছে, একেবারে কাক ভেজা যাকে বলে। তো সবাই এক্সট্রা কাপড় চোপড় নিয়েই এসেছে। তো আবার যাত্রা শুরু। পরবর্তী স্টেশনের জন্য আমাদের বোট আবার ছেড়ে দিয়েছে। আবার আমরা চলে এসেছি কোরাল আইল্যান্ডে। এখানে আমরা আন্ডার সি ওয়াক অ্যাক্টিভিটিস করবে। এখানে আমার বড় ছেলে হাজব্যান্ড দুজনই করবে, আর ছোট ছেলে ঠিক ভয় পাচ্ছে, ও এখনও করতে রাজি হচ্ছে না। পাতায়ার কোরাল আইল্যান্ড এর আসল নাম কোহরাল। এক সময়ের জলদস্যুদের আস্তানা, আজ এক জনপ্রিয় পর্যটন স্পট। পুরো পৃথিবী থেকে অনেক অনেক মানুষ আসে এখানে ভ্রমণ করতে। এটা অন্যতম ট্যুরিস্ট স্পট। এখন আন্ডার ওয়াটার সি ওয়াকটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে পানির সাউন্ড সহ আমি একটু আপনাদেরকে শুনিয়েছিলাম। দেখুন এখানে অসংখ্য মাছের মধ্যে এগুলো তারাই ভিডিও করে দেয় এবং ছবিও দিয়ে দেয়। আমরা কোরাল আইল্যান্ডের বিচে এসেছি। ভয়ঙ্কর রোদ উঠেছে। আমরা ইন্ডিয়ান ফুডের দোকানে বসে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি। বড়া পাও, সমোসা, ব্রেড পাকোড়া। এত বেশি রোদ আর গরম, সবাই ছাতার নিচেই বসে আছে, রেস্ট করছে, বেরোচ্ছে না, বেশিরভাগই সবাই বসে আছে। তো আমরাও ছাতার নিচে বসেছিলাম। এখানে আবার বিভিন্ন রকমের জিনিস ফেরিও করে নিয়ে আসে, যেমন আমরা নিয়েছিলাম কুমিরের চামড়ার ওয়ালেট। তো এরকম বিভিন্ন জিনিস নিয়ে আসে। তা বাচ্চাদেরকে কিন্তু আটকানো যাচ্ছে না, সেটা আমাদের বাংলাদেশের হোক, জাপানের হোক, বিভিন্ন দেশে। আমার বাচ্চাও, ওরা কিন্তু বারবারই বিচে চলে যাচ্ছে, পানির মধ্যে চলে যাচ্ছে আর বালু নিয়েই খেলছে। এই দ্বীপে আমরা প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো সময় কাটিয়েছি। তো অপূর্ব সুন্দর এই দ্বীপে সময় কাটিয়ে এখন আমরা আবার ফিরে যাচ্ছি কোরাল আইল্যান্ড থেকে। আমরা এখন পাতায়া নাইট মার্কেট এসেছি। নাইট মার্কেটের এখানে আমরা একটা বাংলাদেশি হোটেলে খেতে বসলাম। 3-4 দিনেই মনে হচ্ছে যেন কত বছর বাংলা খাবার খাই নাই। এখানে খাবারটা অনেক ভালো লেগেছে। কোরাল মাছ, আলু ভর্তা, ডাল। মিউজিক বাজছিল অনেক জোরে জোরে, এজন্য আমি লাইভ ভয়েসটা শেয়ার করলাম না, এখানে কপিরাইট আসতে পারে। আমরা এখন জমজমাট রাতের পাতায়া শহর দেখতে দেখতেই যাচ্ছি। পাতায়ায় আমরা 2 দিন থেকেছি। 2 দিন থাকার পর আবার ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর ব্যাংককে তো অন্যতম আকর্ষণ হচ্ছে কেনাকাটা। থাইল্যান্ডে ব্যাংককে এসে শপিং করব না তা তো হয় না, এখানে রিজনেবলে অনেক বেশি শপিং করা যায়।
আজকের দিনটা আমাদের মূলত শপিংয়েই কেটেছে। তো এখানে আমি মাঝারি এবং ছোট সাইজের কিছু পার্স কিনেছি, 5টা পার্স কিনেছি। তো এর দাম এসেছে বাংলাদেশি 7,500 টাকা। আর বড় ব্যাগ এখানে পছন্দ হয়নি, এগুলো আমি নিচে থেকে কিনবো। থাইল্যান্ড থেকে ব্যাগ, জুতা, স্যান্ডেল এগুলো কিন্তু অনেক বেশি আমাদের দেশে যায়, বিজনেস করে অনেকেই। তো রিজনেবলের কারণেই ভালো ভালো এই প্রোডাক্টগুলো আমরা কম দামে থাইল্যান্ড থেকে নিয়ে যাই। আর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে থাইল্যান্ড ট্রাভেলিং করার জন্য। সবাই কিন্তু পিপি আইল্যান্ড, কোরাল আইল্যান্ড এবং বিভিন্ন স্পট ঘুরে তারপর কিন্তু সবাই ইচ্ছা মতো শপিং করে নেয়। আমরাও অনেক শপিং করেছি। গতকালকে অনেক শপিং করা হয়েছে, 8-9 ঘন্টার মতো আমরা শপিং করেছি। আসলে এক এক মার্কেটে এক এক রকমের জিনিস পাওয়া যায়। তো এখন হচ্ছে যে আমরা ব্রেকফাস্ট সারলাম, এখন সকাল প্রায় 10টা। আজকে আমরা ঘুম থেকে উঠছি দেরি করে, আজকে আর আমাদের এনার্জি নাই টোটালি। কয়েকদিনের টানা জার্নি, ফুকেটে বোটিং বা এরপর পাত্তায়াতে পুরা দিন বোটিং, এই রোদের মধ্যে এই 4-5 দিনের নন স্টপ চলা। তারপর গতকালকে 8-9 ঘন্টা আমাদের শপিং, সব মিলায় একেবারে আমরা একদম টায়ার্ড। নন স্টপ এই কয়দিন আমাদের মুভমেন্ট এত বেশি হয়েছে। আর বোটিংগুলোও কিন্তু ইজি ছিল না, এগুলো একদম একবার উপর উঠে সেটা যে কেউই ক্লান্ত হয়ে যাবে। এখন এটা আমাদের হোটেলের সামনে। সকালে ব্রেকফাস্ট সেরে তারপর এই যে এখানে লেকের ধারে, এখানে কিন্তু ছোট্ট জাহাজগুলো চলাচল করে, মানুষ আসা যাওয়া করে এখান দিয়ে। এই জায়গাটার নাম হচ্ছে সুকুমবিট, এটা ব্যাংককের সুকুমবিট। আমরা ব্যাংককে ঘোরাঘুরি করছি, তার সাথে কিছু কেনাকাটা করছি। যদিও আমাদের অনেকগুলো ব্যাগ হয়ে গিয়েছে, তারপরও আর কোনো স্পটে যাওয়ার এনার্জি নাই। নেক্সট টাইম ইনশাল্লাহ। আমরা এখন সুবর্ণভূমি এয়ারপোর্টের জন্য রওনা দিয়েছি। এখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম, আমাদের ড্রাইভার তার গাড়িতে বিভিন্ন দেশের প্যাসেঞ্জাররা যে আসে, টুরিস্টরা, তখন তাদের টিপস দেয় তাদের দেশের টাকা তো বা নোট বানি, তো সেটা সে এখানে একটা একটা করে লাগিয়ে রেখেছে। তো এখন আমরা আমাদের বাংলাদেশি 100 টাকার নোট সেটাও দিচ্ছি, সে ওইটাও আমার ছেলে লাগিয়ে রাখছে। আমাদের বাংলাদেশের টাকাও মানুষ দেখবে। এরকম টাকা সাজিয়ে রাখতে আমি ফার্স্ট টাইম দেখলাম কাউকে। আমরা এখন আমাদের ফ্লাইটের জন্য অপেক্ষা করছি। ইমিগ্রেশন এবং সব ফর্মালিটি শেষ, এখনো 1.5 ঘন্টার মতো সময় আছে। তো সুবর্ণভূমি এয়ারপোর্টে আমরা এখানে টাইম পাস করছি। তো অনেক বড় এয়ারপোর্ট। এই পর্যন্তই ছিল থাইল্যান্ড ট্যুর। ফিরে যাচ্ছি বাংলাদেশে। এর পরে আসছে সিঙ্গাপুর, মালদ্বীপ এবং কাশ্মীর ট্যুরের ভিডিও। ওই 3টা দেশেরও ট্রাভেলিং করা হয়ে গিয়েছে। ইনশাল্লাহ এডিটিং শেষে একে একে আপলোড হতে যাচ্ছে সেই ভিডিওগুলো। সবার প্রথমে সিঙ্গাপুর ভিডিওই আপনাদের সামনে প্রেজেন্ট করব। আশা করি সবার ভালো লাগবে। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।